ব্রেকফাস্টে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নয়া এনডিএ সাংসদদের। ব্রেকফাস্ট টেবিলে নয়া এনডিএ সাংসদদের বার্তা প্রধানমন্ত্রী মোদীর। দেশের উন্নয়নে বাংলার গুরুত্ব বোঝালেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্টে এনসিপিআই এর কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ ব্যানার্জিরা। পশ্চিমবঙ্গের অতীত গৌরব ফিরিয়ে আনার বার্তা প্রধানমন্ত্রী মোদীর। সংসদে আরো বেশি উপস্থিতির পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। কথা বলবো মৈত্রী আমাদের প্রতিনিধির সঙ্গে। মৈত্রী, আজকের এই বৈঠকের দিকে তাকিয়েছিল রাজনৈতিক মহল, কি বার্তা দেন প্রধানমন্ত্রী, কি জানা যাচ্ছে বৈঠক শেষ? একেবারেই দেখো, বৈঠক শেষ এবং সেখানে দেশের পূর্বাঞ্চল বা পূর্ব দিকের যেখানে পশ্চিমবঙ্গ রয়েছে সেখানকার উন্নয়নের জন্য যে প্রধানমন্ত্রী অত্যন্ত তার নজর রয়েছে এবং তিনি চান পূর্বাঞ্চলের উন্নয়ন করতে, সেই বার্তা প্রধানমন্ত্রী আজকে সাংসদদেরকে যেটা দিয়েছেন। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আজকে প্রায় 40 মিনিট কথোপকথন হয় সাংসদদের সঙ্গে, তাদের সাথে হালকা চালেও কথা হয়েছে এবং একই সঙ্গে সংসদের ভেতরে তাদের অধিবেশন চলাকালীন তাদের উপস্থিতি আরো ভালো করার কথা পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাদের পলিটিক্যালি তাদেরকে আরো বেশি অ্যাক্টিভ হতে বলেছেন এবং তার সঙ্গে শরীরের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য কিন্তু পরামর্শ এসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে। তিনি জিজ্ঞেস করেছেন যে 40 ঊর্ধ্ব সাংসদরা কারা কারা যোগা করেন এবং তাদের নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। আজকে বিস্তারিত ব্রেকফাস্টের আয়োজন ছিল, শেষ পাতে পায়েসও ছিল এই ব্রেকফাস্টের আয়োজনে এবং সেখান থেকেই সাংসদরা প্রত্যেকে অত্যন্ত খুশি হয়ে তারা এসেছেন এবং খুব তাৎপর্যপূর্ণভাবে আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে এই ব্রেকফাস্ট বৈঠকে মসজিদ থেকে মাইক খোলার বিষয়টিও কিন্তু আজকে তোলেন যে 3 সংখ্যালঘু সাংসদরা রয়েছেন, মুর্শিদাবাদের 3 সংখ্যালঘু সাংসদরা রয়েছেন তারা, এবং সেখানে প্রধানমন্ত্রীকে তারা অভিযোগ জানান এবং তারা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যে এই বিষয়টি যেন প্রধানমন্ত্রী দেখেন। তার সঙ্গে সঙ্গে এলাকার উন্নয়নের বিষয়েও সাংসদরা প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি তারা কথা বলেছেন। অনেক ধন্যবাদ মৈত্রী। আজ এনসিপিআই কে ব্রেকফাস্টে আমন্ত্রণ জানান খোদ প্রধানমন্ত্রী। সদ্য এনডিএতে যুক্ত সাংসদদের আমন্ত্রণ জানান মোদী। প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্ট করেন কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ ব্যানার্জিরা। এর আগে এনডিএর বৈঠকেও এনসিপিআই সাংসদরা যোগ দিয়েছিলেন এবং আজ প্রধানমন্ত্রী নিজে আমন্ত্রণ জানিয়েছেন এদের ব্রেকফাস্ট টেবিলে। ভালোভাবে কথা বলেছেন এবং প্রত্যেকের সঙ্গে গল্প করেছেন চায়ের জায়গায় বসে এবং প্রত্যেককে বলেছে যে আপনাদের কন্ট্রিবিউশন চাই এবং আপনারা আপনাদের যে উন্নয়নের কথা ভাবছেন কিভাবে করছেন, তাতে আমাদের সব এমপিরাই ছিল এবং নাড্ডাজি ছিল, নীতিন নবীনজি ছিল। খুব ভালো মিটিং। এটাও বলছিল যে 40 বছরের ওপর যাদের বয়স তারা কিন্তু যোগা করো আর চেক আপ করিও বছরে একবার। চা নিয়ে বসেছিলেন, আমরা ওই পায়েসটা এসে খেয়েছি। ভালো বৈঠক হয়েছে। কি বললেন প্রধানমন্ত্রী? উন্নয়নের প্রশ্নে ইস্টার্ন রিজিয়নের ব্যাপারে বারবার উল্লেখ করেছে। আচ্ছা, আর কোনো বিশেষ কোনো বক্তব্য, কোনো কথা আপনাদেরকে? উনি বারবারই বলেছেন যে একটা খুব উৎসাহব্যঞ্জক কথা বলেছেন, 40 বছর অতিক্রম করলেই অল শুড টেক কেয়ার অফ দেয়ার হেলথ। কজন যোগা করে এর মধ্যে হাত তুলতে বলেছে। আচ্ছা, সুতরাং হি ওয়াজ ইন এ ভেরি জোভিয়াস মুড। খুশি এনসিপিআই সাংসদরা। ব্রেকফাস্ট টেবিলে নয়া এনডিএ সাংসদদের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। যাদের 40 বছর বয়স হয়ে গেছে তাদের যোগা করার পরামর্শ দিয়েছেন। শুধু তাই নয়, দেশের উন্নয়নে বাংলার গুরুত্ব বুঝিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্টে এনসিপিআই এর কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ ব্যানার্জিরা, শতাব্দী রায়রা। পশ্চিমবঙ্গের অতীত গৌরব ফিরিয়ে আনার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী এবং সংসদে আরো বেশি করে উপস্থিতিরও পরামর্শ প্রধানমন্ত্রীর। আজকের এই বৈঠক নিয়ে কি বললেন দিলীপ ঘোষ, রাজ্যের মন্ত্রী, শুনবো। ঠিক আছে, নতুন পার্টি করেছেন, তারা কি করবেন, তারা ক্ষমতায় যারা আছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতবর্ষে কোনো বিশ্বের সবাই দেখা করেন, দেখা করতেই পারেন। মুখ্যমন্ত্রী এখানে তার সঙ্গে দেখা করতেই পারেন, তাদের কোনো সমস্যা, মতামত, সাজেশন থাকতেই পারে। তো একজন যিনি পদাধিকার আছেন এখানকার হর্তাকর্তা, তার সঙ্গে তো যে কেউ দেখা করতে পারে।